গ্রামীণ পরিকাঠামোর বিকাশে ব্লুপ্রিন্ট ১,৪০০ কোটি টাকার বিশেষ প্রকল্প। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ঠা সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ডাবল ইঞ্জিনের রাজ্যে কেন্দ্রীয় সাহায্য মিললেও বাংলার মতো বিজেপি বিরোধী শাসিত রাজ্যকে বঞ্চনার ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ১০০ দিনের কাজ, আবাস ও গ্রামীণ রাস্তায় বাংলা বারবার শিরোপা আদায় করে নেওয়ায় বাংলায় বেনিয়মের তত্ত্ব সাজিয়ে টাকা আটকে রাখার গুরুতর অভিযোগ কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকার নজরকাড়া বিকাশের নজির করছে। জিডিপি থেকে সার্বিক উন্নয়ন সবেতেই এই রাজ্য শীর্ষে চলে এসেছে। আরও উন্নয়নের পরিকল্পনা সার্থক করতে শিল্প কৃষির পরিকাঠামো নির্মাণে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প। রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ১,৪০০ কোটি টাকার নব পরিকল্পনা। কৃষি ও কৃষিজাত পণ্যের পরিবহনের সুবিধের জন্য বাংলার সড়ক সংস্কার। সড়ক প্রকল্পে প্রচুর কর্মসংস্থানের মতোই যোগাযোগের সমন্বয় বিধান। জলপথে যাতায়াতের জন্য যোগাযোগের সেতু বন্ধনকে শক্তিশালী করার ভাবনা। চাষের জলের অভাব দূর করে কৃষিভিত্তিক অর্থনীতির বুনিয়াদ শক্ত করতে সেচে জোর। কৃষি পণ্য বিক্রি করে যাতে কৃষকের আয় বাড়ে সেই জন্য বাজার পরিকাঠামো নির্মাণ। মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য স্থানীয় বাজারগুলিকে আধুনিক ছাঁচে গড়া হতে পারে। দুর্যোগের ঘনঘটা থেকে গ্রাম বাংলার মানুষকে বাঁচাতে আবাসন প্রকল্পে আরো গতি আনা। পুরনো একটা কথা আছে যে গ্রাম দিয়ে শহর ঘেরা, কারণ কি গ্রামের মানুষ যদি সুখে থাকে, গ্রামের মানুষের যদি অসুবিধা কম থাকে, তাহলে স্বাভাবিকভাবেই শহরের ওপর চাপ কম পড়ে। আগেকার দিনে আমরা দেখতাম যে কিছু গ্রামে কোনো বন্যা খরা কিছু হলে শহরে তার এফেক্ট পড়তো, কিন্তু বর্তমান যুগে গত ১২-১৪ বছর ধরে আমরা দেখতে পাই খরা, বন্যা, প্রকৃতির দুর্যোগ তো আর এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু তারপরেও গ্রামের মানুষরা কিন্তু শহরমুখী হয় না, তারা গ্রামেই তাদের নিজস্ব রোজগার, নিজস্ব জীবনযাপন করতে পারে। আর এর জন্যই যেটা দরকার, যেটা আমাদের রাজ্য সরকার দীর্ঘ ১০-১২ বছর ধরে এই পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছে না। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের গ্রামীণ উন্নয়ন খাতে নতুন করে গতি আনতে অতিরিক্ত ১,৪০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ আসবে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে। মূলত নাবার্ড বা জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংকের মাধ্যমে প্রতি বছর রাজ্যের গ্রামীণ এলাকায় সহজ শর্তে ঋণ আকারে এই বরাদ্দ করা হয়। এবারে প্রাথমিক অনুমোদন ১,৪০০ কোটি টাকা হলেও প্রশাসনিক মহলের ধারণা প্রয়োজনে এই অঙ্ক আরও বাড়তে পারে। রাজ্যের প্রশাসনিক কর্তারা বলছেন, বাংলাকে বঞ্চনার মাঝেও মুখ্যমন্ত্রীর উদ্যোগে ধারাবাহিকভাবে প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। দেখে নেব এক নজরে সাফল্যের খতিয়ান। বাংলার বাড়ি ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের বরাদ্দ ১৫,৪৫৬ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডার চলতি অর্থবর্ষে বরাদ্দ ২৬,৭০০ কোটি টাকা। কৃষক বন্ধু এই বছরে বরাদ্দ ৫,৭৮১ কোটি টাকা। কন্যাশ্রীতে এবছর রাজ্যের বরাদ্দ ৮০৩ কোটি টাকা। স্বাস্থ্যসাথী চলতি অর্থবর্ষে বরাদ্দ ১,৮৫৮ কোটি টাকা। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ঠা সেপ্টেম্বর থেকে ২১শে সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে রাজ্য সরকার বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের কাছে সুফল পৌঁছে দেওয়ার ভাবনা নিচ্ছে।